ঠাকুর মশাই জয় হোক, 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 ঠাকুর মশাই জয় হোক। ইল বাবা ঠাকুর বাবা, ইল বাবা ঠাকুর বাবা, ইল বাবা কাশি বাবা, ইল বাবা কাশি বাবা, ইল তোমার জয় হোক, ঠাকুর বাসন ঠাকুর বাসন ঠাকুর বাসন। কে রে তুমি বলছো? কি হয়েছে তোমার? ঠাকুর মশাই, আমার বউ ঘর হাতে বাড়ি বেড়ে গেছে। তোর বউয়ের নাম জমিলা না? জি। তুই বিয়ে 2001 সালে করিস নাই? তুই কি জানিস তোর বউয়ের আগের একটা স্বামী ছিল? গুরুজি আমি তো জানি না। তোর বউ আগের স্বামীর ওখানে চলে গেছে। গুরুজি তাহলে বউ আর উপায় কি? তোর সমস্যাটা খুবই ছোট। আমার সময় নাই, আমি একটা যোগ্য ক্ষেত্রে যাব। তোর সমাধানটা অ্যাসিস্ট্যান্ট গুরুর কাছে তুমি জানিয়ে নিও। আমি এখন ধ্যানে যাব। এই বর্ষ তুমি আমার লগে আইও, আহো। এই বর্ষ তুমি আসো, আমার পিছে পিছে আসো। তোমার সমস্যা ছোট নয়, অনেক জটিলতা আছে তোমার সমস্যায়। বসো, ওখানে বসো। এই আমার মুখে হও। এই বর্ষ আমার গুরু বলেছে তোমার সমস্যাটা ছোট, আমি দেখতেছি তোমার সমস্যাটা অনেক বড়। গুরুজি আমার বউ আমি কিভাবে আনবো? আমার বউকে আমি খুব ভালোবাসি গুরুজি। আমি যে পরামর্শগুলো তোকে দেব সেই পরামর্শগুলো কি তুই মানতে পারবি? যদি মানতে পারিস তাহলে অতি শীঘ্র বা দ্রুত তোর বউ তোর বিছানায় ফিরে আসবে, তোর ঘরে। গুরুজি ভালো করে পরামর্শ দাও গুরুজি। বর্ষ অত দ্রুত হওয়ার দরকার নেই, তুমি ওঠো। এত ব্যস্ত হইস না, তোকে আমি যেভাবে পরামর্শ দিই ওইভাবেই কাজ করবি বর্ষ, ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। গুরুজি পরামর্শগুলো আমাকে ভালো করে কয়ে দেন। ওঠো ওঠো, দিচ্ছি বলি দিচ্ছি। তোমার আগের স্ত্রীকে তুমি যদি পেতে চাও, তোমাকে কাল সকাল থেকে শুরু করে টানা 1 মাস তোমাকে না খায়া থাকতে হবে। আর প্রতিদিন রাতে বিছনায় তোমাকে 1 মাস টানা প্রতিদিন মুততে হবে। তুমি কি এগুলো মানতে পারবা? গুরুজি আমি 1 মাস কিভাবে না খায় থাকবো? বর্ষ তুমি যদি না খায়া থাকতে যদি না পারো, তাহলে তোমাকে 1 মাস টানা 1 মাস তোমার গায়ে কোনো জামা কাপড় থাকবে না। তুমি ওই ইউক্যালিপটাসের কাছে তোমাকে 1 মাস থাকতে হবে ওইখানে। তুমি কি পারবে? গুরুজি আমি আর পাবার নই, এটা কোনো গাছের পাওয়ার নাই। দরকার আর একটা আমি দরকার বিয়ে করবো।